নমস্কার বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ এবং আগামী 5 দিন হতে চলেছে ভারী বৃষ্টি 5 জেলায়। তো কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে তা জানতে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম সর্বপ্রথম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। আজ 23শে মার্চ শনিবার। আজকে যদি আমরা আবহাওয়ার আপডেট দেখি তো আজকে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং সহ কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 51 থেকে 75% মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আইসোলেট বৃষ্টিপাত যদি দেখেন তো 25%-এর মধ্যে রয়েছে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। কিন্তু নিচের জেলাগুলিতে কোনো সতর্কতা নেই, মানে শুকনো থাকবে, নো রেন। তারপর যদি বিদ্যুৎ দেখেন 23 তারিখে আজকের, তো আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়া 30 থেকে 40 কিলোমিটার/ঘন্টাতে বইতে পারে মালদহ থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে উপরের সমস্ত জেলাগুলিতে এই ঝোড়ো হওয়া বইতে পারে, এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এবং 24 তারিখে যদি দেখেন তো 24 তারিখে দার্জিলিং, কালিম্পং 26 থেকে 50%-এর মধ্যে বৃষ্টিপাত হবে, এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 0 থেকে 25%-এর মধ্যে, মানে বৃষ্টি হতে পারে আবার না হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। এবং নিচে যদি দেখেন তো নিচে যেগুলো শুকনো ছিল 23 তারিখে, কোনো রেন ছিল না, সেখানে দেখতে পাচ্ছেন নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনাতে হালকা বৃষ্টির পরিমাণ দেখাচ্ছে, মানে 0 থেকে 25%-এর মধ্যে বৃষ্টিপাত হতে পারে। 24 তারিখে যদি দেখেন যে কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে 24 তারিখে। এবং 25 তারিখে যদি দেখেন যে কোথায় বৃষ্টিপাত হবে, কত পরিমাণ, তাহলে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে এই 5টি জেলাতে 26 থেকে 50%-এর বৃষ্টিপাত হবে। এবং 0 থেকে আইসোলেট বৃষ্টিপাত হতে পারে 0 থেকে 25%-এর মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া। এটা হলো 25 তারিখে। 25 তারিখে যদি দেখেন যে কোথায় ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তো দেখতে পাচ্ছেন বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে শুধু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এবং উপরে সমস্ত জেলাতে দেখা যাচ্ছে ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার/ঘন্টাতে এই ঝোড়ো হওয়া বইতে পারে উপরে সমস্ত জেলাগুলিতে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, সমস্ত জেলাতে এই ঝোড়ো হওয়া বইবে 25 তারিখে। এবং 26 তারিখে যদি দেখেন 26 তারিখে আবারও এই জলের পরিমাণটা একটু বেড়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে, যেখানে দেখা যাচ্ছে 51 থেকে 75%-এর মধ্যে বৃষ্টিপাত হবে। এবং নিচের জেলাগুলি যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলাতে 0 থেকে 25%, মানে আইসোলেট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 26 থেকে 50%-এর মধ্যে হবে নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর থেকে শুরু করে এই সব জেলাগুলিতে 26 থেকে 50%-এর মধ্যে হতে পারে বৃষ্টি, মাঝারি বৃষ্টি হতে পারে। এবং 26 তারিখে দেখতে পাচ্ছেন যে ঝোড়ো হওয়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার/ঘন্টাতে এই ঝোড়ো হওয়া বইতে পারে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়, এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তারপরে 27 তারিখে যদি দেখেন তো 27 তারিখে যেটা ছিল যে পুরুলিয়া, বাঁকুড়া এসব জায়গাতে বৃষ্টিপাত ছিল এই 26 তারিখে, সেটা এই 27 তারিখে আর দেখা যাচ্ছে না, যেখানে শুকনো দেখা যাচ্ছে, কোনো ঝড় বৃষ্টি বা ঝড় বৃষ্টি বা রেন কোনো দেখা যাচ্ছে না। পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এইসব জেলাতে, মালদহ থেকে শুরু করে উত্তর দিনাজপুর এইসব জেলাতে আইসোলেট বৃষ্টিপাত হবে, হালকা বৃষ্টি হতে পারে। এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এসব জেলাতে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত আবারও 26 থেকে 50%-এর মধ্যে দেখা যাচ্ছে। এবং 28 তারিখও একই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে
26 থেকে 50% মধ্যে বৃষ্টি হতে পারে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা রয়েছে। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্য পরবর্তী আপডেট এলে ভিডিও চ্যানেলে দেওয়া হবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন চ্যানেলটাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন।